This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিস্ফোরক জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক। জলঙ্গি, ডোমকল, রানীনগর এই তিন আসনেই হারবে তৃণমূল। তৃণমূলের বেশ কয়েকজন নেতা এবং আইপ্যাকের জন্য হারবে দল। বিস্ফোরক আব্দুর রাজ্জাক। দল যতদিন দায়িত্ব দিয়েছে আমি পালন করলাম, আমি এখন দল থেকে আমি সরে যাব, নাহলে আরো কিছুদিন থাকলে হয়তো এই যে রেজাল্ট খারাপ হবে আগে বলে দিয়েছি, বলবে ভিতরে ভিতরে ও সুড়ঙ্গ কেটেছে বা গাছের শিকড় কেটে দিয়েছে। দলেরও একটা শ্রেণী এত চক্রান্ত হয়েছে ভয় আমাকে নিয়ে, মানে ওরা ওদের যে উদ্দেশ্যে দল অশুভ চিন্তা ভাবনা নিয়ে যে দলের নেতৃত্ব দেবে, সেখানে আমি কখনোই দল থেকে সরিয়ে পড়ি, তবে ওদের সুবিধা। এই লড়াই আমি কতদিন করবো? এই লড়াই করতে করতে শেষকাল শ্রমিকরা দিয়ে হাত পাঠাচ্ছে এবং আমার চাকরির উপর যে কি অত্যাচার তৈরি করেছে আমার বিধানসভায়, মানে রানীনগরের যে চারটে এসব কঠিন অবস্থা। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে কৌশিক রয়েছে টেলিফোন লাইনে। কৌশিক, পরের সপ্তাহে মুর্শিদাবাদে ভোট, তার আগেই বিদায়ী বিধায়ক দল তো ছাড়লেনই, তার সঙ্গে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ করলেন। তৃণমূল কতটা স্বস্তিতে? দেখো, মূলত কিন্তু জলঙ্গি যে বিদায়ী বিধায়ক তিনি দল ছাড়া কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে পড়বে, কারণ ধারাবাহিকভাবে টিকিট না পাওয়ার পর থেকে তার অনুগামীরা বিক্ষোভ দেখিয়েছিল এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে তৃণমূলের বিরোধিতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভামঞ্চ সেখানেও কিন্তু তিনি উপস্থিত ছিলেন না এবং দলের বিরুদ্ধে যে দুর্নীতি বা বিভিন্ন রকম তোলাবাজি তিনি কিন্তু অভিযোগ এবং সেই সব অভিযোগ তুলেছেন পাশের বিধায়ককে এবং তার নিশানায় কিন্তু আইপ্যাকও রয়েছে এবং এই সমস্ত ঘটনার কারণে কিন্তু তৃণমূল কিছুটা হলেও অনেকটাই পিছিয়ে রয়েছে বা অস্বস্তি বেড়েছে এবং সেই প্রকাশ্যে আসার পর যে ডোমকল, জলঙ্গি, রানীনগর তিন বিধানসভাতেই কিন্তু অস্বস্তি বাড়িয়েছে এই বিধায়ক এবং দলের বিরুদ্ধে ভোট করায় কিন্তু ক্ষতি হবে এবং এই ভোটের মুখে অনেকটাই প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ এই জলঙ্গির আব্দুর রাজ্জাক কিন্তু এই প্রথম বিধায়ক ছিলেন এমন নয়, তিনি কিন্তু এর আগে সিপিএম এর সময় বিধায়ক হয়েছিলেন, তার পরবর্তীতে দল বদল করে তৃণমূলের টিকিট 21 সালে জয়লাভ করেছিলেন এবং নিজস্বতা একটা তার এলাকায় কিন্তু প্রভাব রয়েছে। সেই প্রভাব ভোটের বাক্সে যদি পড়ে তাহলে কিন্তু অস্বস্তিতে পড়তে হতে পারে তৃণমূলকে। কৌশিক, আমাদের সঙ্গে থাকো। আরো একবার বলবো আপনাদের, ভোটের মুখে তৃণমূল ছেড়ে এবার বিস্ফোরক জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক। জলঙ্গি, ডোমকল, রানীনগর এই তিন আসনেই হারবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বেশ কয়েকজন নেতা এবং আইপ্যাকের জন্য হারবে দল। বিস্ফোরক আব্দুর রাজ্জাক কি বললেন তিনি, শোনাবো আরো একবার। দল যতদিন দায়িত্ব দিয়েছে আমি পালন করলাম, আমি এখন দল থেকে আমি সরে যাব, নাহলে আরো কিছুদিন থাকলে হয়তো এই যে রেজাল্ট খারাপ হবে আগে বলে দিয়েছি, বলবে ভিতরে ভিতরে ও সুড়ঙ্গ কেটেছে বা গাছের শিকড় কেটে দিয়েছে। দলেরও একটা শ্রেণী এত চক্রান্ত হয়েছে ভয় আমাকে নিয়ে, মানে ওরা ওদের যে উদ্দেশ্যে দল অশুভ চিন্তা ভাবনা নিয়ে যে দলের নেতৃত্ব দেবে, সেখানে আমি কখনোই দল থেকে সরিয়ে পড়ি, তবে ওদের সুবিধা। এই লড়াই আমি কতদিন করবো? এই লড়াই করতে করতে শেষকাল শ্রমিকরা দিয়ে হাত পাঠাচ্ছে এবং আমার চাকরির উপর যে কি অত্যাচার তৈরি করেছে আমার বিধানসভায়, মানে রানীনগরের যে চারটে এসব কঠিন অবস্থা। জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাকের বক্তব্য শোনালাম আপনাদের। তিনি বলছেন জলঙ্গি, ডোমকল, রানীনগর এই তিন আসনেই তৃণমূল হারবে, তার জন্য দায়ী থাকবেন তৃণমূলেরই বেশ কয়েকজন নেতা এবং আইপ্যাক, এমনটাই বলছেন আব্দুর রাজ্জাক। জলঙ্গি কেন্দ্রে এবারে প্রার্থী বদল করেছে তৃণমূল। পরের সপ্তাহে ভোট রয়েছে মুর্শিদাবাদে, তার আগে বিদায়ী বিধায়কের দল ছাড়ায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক দল ছাড়লেন এবং একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ করলেন, নিশানায় তৃণমূলেরই বেশ কয়েকজন নেতা এবং আইপ্যাক। দেখুন, তৃণমূলের যে কোনো নেতা বিধায়ক, তাদের বিধায়ক হওয়া, স্থানীয় স্তরের নেতা হওয়া সমস্তটাই আমাদের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়াফুল সিম্বল। এই দুটোই হচ্ছে সকলের সম্বল। কালের নিয়মে কেউ আজকে বিধায়ক থাকে, কালকে তাকে সরে যেতে হয়, তার বদলে আরেকজন আছে। তৃণমূল কংগ্রেস বর্ধিষ্ণু পার্টি,
বাড়ছে, দিনে দিনে বাড়ছে। প্রত্যেকবার বিধানসভায় তারা আসন সংখ্যা বৃদ্ধি করেছে, এবারও আসন সংখ্যা বৃদ্ধি করবে। আব্দুল রাজ্জাক সাহেব তার মনে কোনো কারণে দুঃখ বা অভিমান হয়েছেন বলে এইসব কথা বলেছেন বা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস চলে একটা অনুশালিত একটা পার্টি হিসেবে, অনুশাসন আছে, এবং সেক্ষেত্রে সবাই মিলে আমরা পার্টিটা করি। পার্টিতে কেউ আজকে নেতা কালকে নেতা এরকম নেই, সবাই সৈনিক, আর আমাদের একমাত্র নেত্রী হচ্ছেন মমতা বেশ। বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ।